ফ্ল্যাগের ইস্যুটাতে যদি আমরা আসি, আপনার আমাদের পতাকা পোড়ানো হয়েছে, এটা আমাদের ন্যাশনাল স্ট্যান্ডার্ড। তো ন্যাচারালি তার একটা প্রতিক্রিয়া, মানে ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয়, ওই লজিকে প্রথমে বুয়েট, পরে আমাদের আলমা মাটা ঢাকা বিশ্ববিদ্যালয়, এমনকি বগুড়া পলিটেকনিক, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সর্বত্র ছড়িয়ে গেছে। এবং এর পাশাপাশি আমরা দেখলাম বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে 14 দিন ধরে এই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, এটা প্রাইমারি এডুকেশন সাবসেক্টর, সেকেন্ডারি এডুকেশন সাবসেক্টর, টারশিয়ারি এডুকেশন সাবসেক্টর এবং স্কুল মাদ্রাসা নির্বিশেষে সর্বত্র এই কর্মসূচিটি পালন করার ঘোষণা দেওয়া হয়েছে। যে বা যারা বিরোধিতা করবেন, বাধা দেবেন, তাদেরও দেখে নেওয়া হবে, এরকম একটা ইঙ্গিত প্রদান করা হয়েছে। তো ফলে এইটি এই যে উত্তেজনার পারদ, সেটাকে ভিন্ন মাত্রায় নিয়ে যাবে, তো কোনো সন্দেহ নেই। এবং এই যে ব্যাপারটি, এইটি কিন্তু আনপ্রেসিডেন্টেড এক ধরনের নেতিবাচক ইনোভেশন আমি বলবো। পৃথিবীতে সর্বত্র এলসওয়্যার আমরা দেখেছি পতাকা পুড়িয়ে ফেলার ট্র্যাডিশন আছে বিভিন্ন জায়গায়, প্রতিবাদের একটা কন্ডুইট হিসাবে। কিন্তু পায়ে মারানো এবং প্রাতিষ্ঠানিকভাবে আপনাকে যদি প্রতিষ্ঠানে ঢুকতে হয়, ওটা মারিয়ে তো যেতে হবে, যেভাবে আপনার ফটকের সামনে সেটা সন্নিবেশ করা হচ্ছে। তো এক ধরনের প্রাতিষ্ঠানিকরণের ইঙ্গিত, এই হ্যাট্রেড, এই আপনার একেবারে বুড়ো আঙুল দেখানোর যে স্পিরিট, সেটি তো ন্যাচারালি এটা ভারতে এক ধরনের অ্যান্টি বাংলাদেশ সেন্টিমেন্ট হুইপ করার জন্যে যারা সক্রিয় আছেন, বজরং থেকে শুরু করে আপনার হিন্দুত্ববাদী বা মণ্ডবাদী যেই গোষ্ঠীগুলো আছে, তারা তো তাদের জন্য এটা খুব হ্যান্ডি একটা হাতিয়ার হিসেবে তারা পেয়েছেন। আর এর পাশাপাশি আপনার যে কাণ্ডগুলো হচ্ছে পাটকেল হিসাবে, তারা বলছেন যে তারা চিকিৎসা সেবা দেবেন না। এবং কেউ কেউ এক ধাপে গিয়ে, যেন শিলিগুড়ির এদিকটায় একজন ডাক্তার বলেছেন যে তিনি বাংলাদেশিদের সেবা দেবেন প্রোভাইডেড ভারতীয় যে ট্রাইকালার পতাকা, সেটা আগে প্রণাম করতে হবে, পরে তারপর সেবা নিতে আসতে হবে। মানে আরেকটা নতুন মাত্রা যুক্ত করে দিলেন। এখন আমার জানা মতে যারাই আপনার চিকিৎসা পেশায় আসেন ইউনিভার্সালি, তাদের এক ধরনের শপথ করতে হয়, অনার কোডের মতো, যে শত্রু মিত্র নির্বিশেষে যিনি আপনার টার্গেট অডিয়েন্স অর্থাৎ রোগী, তাকে তিনি সেবা করতে বাধ্য, প্লেজ বাউন্ড। তো সেই কোড থেকে বেরিয়ে আসার মতো আপনার কি এমন পরিস্থিতি দাঁড়ালো যে এই রকমের পাটকেল তাদেরকে ব্যবহার করতে হবে। আর এর পাশাপাশি আপনি খেয়াল করে দেখেন, এই চিন্ময় ইস্যুটা এখন পর্যন্ত ফেডেড হয়নি। 2রা জানুয়ারি তাকে আবার হাজির করা হবে কোর্টে, এমনটি জানা গেছে সংবাদপত্র সূত্রে। অর্থাৎ এটা সিমারিং, সলভ হয়নি। আপনার এর বিপক্ষে যত রকম ক্যারেক্টার অ্যাসিনেশন ধর্মী ফুটেজই আমরা ব্যবহার করি না কেন, কিংবা বলি না কেন যে তাকে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, তার যে আত্মপক্ষ সমর্থনের ব্যাপারটি, তারপর তার যে হিউম্যান রাইটস সেইটি আপহোল্ড করার ব্যাপারটি, সেই বিষয়গুলো নিয়ে আপনার কথা বলা শুরু করেছেন ভারতের তারা যারা সমাবেথী আছেন। এবং এটা আন্তর্জাতিক পরিসরে একটা বাংলাদেশ বিরোধী বাংলাদেশে হচ্ছে না বলে আপনি মনে করেন? জিগির তুলবার প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। এখন আমেরিকা একটা ট্রানজিশন চলছে। আপনার নিশ্চয়ই খেয়াল করেছেন বাইডেনও কিন্তু সেই আপনার বিষয়টা আজ করেই তার পুত্রকে ক্লেমেন্সি প্রদান করে দিয়েছেন। আর ডেইজ আর নাম্বারড। জানুয়ারির 20 তারিখে নতুন প্রশাসন আপনার শপথ গ্রহণ করে তারা দায়িত্ব নেবেন প্রশাসনের, এবং তার আগে ঘর গোছানোর, তাদের টিম বিল্ডিংয়ের ব্যাপারগুলো তারা জানানো দিচ্ছেন। মিস্টার প্যাটেল, তারপরে গাবার্ড, তারা কোনো না কোনো সূত্রে দক্ষিণ এশীয় কালচারের সঙ্গে যুক্ত।
বা তার কমন ল হেরিটেজের অংশ হিসেবে তারা সেটা মনে করেন। তো ফলে এখানে ধরেন এফবিআইয়ের কর্তৃত্ব যখন তাদের হাতে যাবে বা স্টেট উইদিন স্টেট যে অ্যাক্টর ডিপ স্টেট যেটাকে বলছি সেটার কোঅর্ডিনেশনের দায়িত্ব যখন আপনার তুলসী ওয়ার্ডের হাতে যাবে, সেইটার পরিণতি কী দাঁড়াবে। হিস্টোরিক্যালি ট্র্যাডিশনালি আমরা জানি আমাদের নোবেল লরেট তিনি মূলত আপনার ডেমোক্রেট ঘরানায় যারা নেতৃত্ব করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে, এই ক্লিন্টন পরিবার বলুন কিংবা আপনার ওবামা, তাকে সর্বোচ্চ বেসামরিক মেডেল নিজ হাতে গলায় পরিয়ে দিয়েছেন অকেশন মানে যেটা ডিমান্ড করে সেই সূত্র অনুসারে। কিন্তু রিপাবলিকানদের সঙ্গে ওই কেমিস্ট্রিটা কিন্তু নাই। আমরা যতই বলি আমাদের শফিক মহোদয় বলবার চেষ্টা করেন দুই পক্ষের সঙ্গেই সমান হার্দ সম্পর্ক আছে, সেটা তো আমাদের অডিয়েন্সকে হয়তো আপনি কনজিউম করার জন্য বলছেন, বাট ইন রিয়ালিটি এটা ম্যাটার করে। কিন্তু মার্কিনিরা আমি যতটুকু চিনি জানি, আপনিও জানেন, আমার সহ আলোচক তিনিও ভালো করে জানেন, এতই কনজারভেটিভ তারা, যদি কোনো লোক না চেনে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এক শহর থেকে আরেক শহরে যায় না, তাদের পরিচিত লোকজন থাকতে হবে। তারা অনেক বেশি সেন্সিটিভ এসব ব্যাপারে। তো সেখানে ইডিওলজিক্যালি ভিন্ন ক্যাম্পে বিলং করেন, সেখানে আপনি তহবিল যৎকিঞ্চিত হলেও ইয়ানত দিয়েছেন, তো ফলে এই বিষয়গুলো ভুলে যাওয়ার মতো বিষয় নয়, সেটা কিন্তু কাজ করবে এবং সেটা ইতিমধ্যে একটা আবহ তৈরি করছে। এবং যেই প্রশাসন চলে যাবে, প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন যে মানে সেটা মাথায় রেখেই তিনি আবার বলেছেন যে অর্থনৈতিক সম্পর্কটা তো আমাদের অবশ্যই থাকবে এবং আমরা অব্যাহত রাখবো, মিউচুয়াল কারণেই থাকবে, কোনো সন্দেহ নেই। কিন্তু ওই যে মানে চট করে আপনি অ্যাক্সেসটা পেয়ে যেতেন 24 আওয়ার্স, এই গ্যারান্টিটা কিন্তু আর থাকছে না। আর প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে যারা আছে, ওদের যে স্পল সিস্টেম, তারা অনেকেই চলে যাবেন, নতুন প্রশাসন আসবে এবং এই যে ম্যানিংটা যে চেঞ্জ হয়ে গেল, সেইটার একটা ইম্প্যাক্ট ডেফিনেটলি আন্তঃরাষ্ট্র সম্পর্কে পড়বে। সো অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার কি মনে হয় যে একদিকে তো আপনি তো আশাবাদী, আমি বুঝতে পেরেছি যে ভারত বাংলাদেশ সম্পর্কের জায়গাটায় আপনি মনে করছেন যে এটা তেমন কোনো সমস্যা তৈরি করবেন, কিন্তু ওভারঅল যে সিচুয়েশন দেশের ভেতরে, এবং ইতিমধ্যেই প্রফেসর মোহাম্মদ ইউনূস জাতীয় ঐক্যের ডাক দিয়ে প্রক্রিয়াটা শুরু করেছেন, আপনি কি মনে করেন যে সমাধানটা আসলে কোন পথ হবে? নির্বাচন না সংস্কার আগে না নির্বাচন আগে? এবং এই যে বহিঃসম্পর্কের দিকগুলো, আমরা তো দিল্লি পর্যন্ত ছিলাম, যেটা প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ ওয়াশিংটন পর্যন্ত নিয়ে গেছেন, এবং এর বাইরেও আরও নানা জায়গা আছে, নানানভাবে ইউরোপিয়ানরা ধরেন এক ধরনের ন্যারেটিভ শুনলেই তাদের আতঙ্কগ্রস্ত করে ফেলে, এবং সেই ন্যারেটিভগুলো আবার বাংলাদেশের সমাজে রাষ্ট্রে হয়তো দীর্ঘকাল তারা সাপ্রেসড ছিল, গত 15-16 বছর সেই ভয়েসগুলো এখন উঠতে শুরু করেছে, এবং কখনো কখনো মনে হচ্ছে যে তারাই আসলে ডমিনেটিং ফোর্স, এবং সেটা আবার অনেক আন্তর্জাতিক মহলকে আতঙ্কিত করে। সো আপনি পথটা কি আসলে দেখুন, বেরুবার পথ কি আমি বলবো যে আমার তো স্বস্তি শান্তির পথ কোনটা? আমি আপনাকে আবারও বলছি, আমাকে হতাশা আচ্ছন্ন করছে না, এবং এটা অযৌক্তিক আমি মনে করি না, আমি যুক্তিসঙ্গতভাবে এটা বিশ্বাস করি।